আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া তুমি অন্যত্রে চলিয়া যাও। আল্লাহর বান্দায় জানাইল, ও নবী মুসা, আমি জমিন কোনো গুনার কাম করিয়ার না, আমি শুধু টিলার উপরে জমিন মানুষের সামনে তনে সরিয়াইলাম রে মুসা। এখন যদি আমি টিলা তনে নামিয়া যাই, আমি খানো যাইতাম সারা জমিন আল্লাহর, আমি আল্লাহর জমিন ছাড়া যাইবার জায়গা নাই। আল্লাহর বান্দার মন দুর্বল হয়। হযরত মুসা আলাইহিস সালামে জানাইল, ও না ফরমান, আর দেরি করিস না, আল্লাহর অর্ডার হইল টিলা তনে নামিয়ে অন্যত্রে চলিয়া যাও। লম্বা ঘটনা সংক্ষেপে আনিয়ার আল্লাহর বান্দা পাহাড় তনে লামিয়া বহু জায়গা হাঁটি হাঁটি বন্দা যায়। বন্দা চিন্তা করে, আমি জমিনে এমন গুনাহ করলাম রে, যে গুনাহ করার কারণে আজ ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়িলাম, একটা টিলার উপরে আইলাম, টিলায় পর্যন্ত আমার কারণে ডরার, আমি এখানে যাইতাম। আল্লাহর বান্দা বহু দূর গেল, যাবার পরে বন্দায় দেখলো আর একটা পাহাড় আছে। বন্দায় 2-3 বার চেষ্টা করলো পাহাড় উঠিত, কিন্তু বন্দায় ডরাই যায়, এই পাহাড়েও যদি আল্লাহর দরবারও বদদুয়া করে ডরায়, তাহলে আমার যাইবার জায়গা নাই, কোন জায়গায় আমি যাইব। বন্দা পাহাড়ের চতুর্দিক ঘুরিল, ঘোরার পরে দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে রে ভাই, একটা গাত দেখলো। বন্দায় মনে মনে চিন্তা করলো, আমিও গাতর ভিতরে ঢুকি যাই, আমার জমিনে কোনো মানুষের ভাইটা নাই। তার মনে হইল, আমি গাতর ভিতরে আমাইলে ঠিলায় তো আর বদদুয়া করতে পারতো না, আমি কোনো মতে আমার জান বাঁচাই। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দা সেই গর্তের ভিতরে ঢুকার পরে বন্দার লগে খানি নাই, লগে ফানি নাই। বন্দায় খালি চিন্তা করে, আমি জমিনে এমন ভুল করলাম, এমন গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ আমারে বিতাড়িত করিলাম। 2 সাইড দিন বন্দার হয়, কোন মানুষে জানইল না, বন্দার মায়ে জানইল না, বাবায় জানইল না, আওলাদেও জানইল না। বন্দা বড় চিন্তার মধ্যে পড়ল রে, আমি এখন কি করব? আবো বন্দার মনটা দুর্বল হয় না, বন্দার শরীরের মধ্যে এনার্জি আছে। একজন মানুষের 7 দিন পর্যন্ত আনা খাইয়া থাকতে পারবো, ইলা ক্ষমতা আল্লাহ যাতে দান করছেন, সুবহানাল্লাহ। বন্দার কোনো খানি নাই, বন্দার কোনো ফানি নাই, শেষ সময় বন্দার ভেতর ক্ষুধা জাগতে পারে না। বন্দায় মনে মনে চিন্তা করলো রে, আমি যদি এই গর্তর ভিতরে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো নাই, মানুষে আমারে দাফন করতা নাই, তাহলে আমি ময়দানও সামান্য বার হয়ে যাই, আমি মানুষের কাছে ভিক্ষা করমু, প্রাণ বাঁচাইমু, আমি আল্লাহর দরবারে দোয়া করমু, আল্লাহ মায়া করিলে ইটা ভালো। তখন বন্দার মনে হইল রে, আমি সামান্য সময় আমার গাতর ভিতরে ভূতি রই, আমি ঘুমতনে উঠিমু, ঘুমতনে উঠিয়া ময়দান বারইমু, মানুষের কাছে আমি ভিক্ষা করিয়া খাইমু। ও ভাই জোয়ান হল, সামান্য লক্ষ্য কররে ভাই, বন্দা এমন গুনাহ করলো, যে গুনাহ করার কারণে আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের এলাকা আল্লাহ বিতাড়িত করাই দিলাম। আল্লাহর বন্দা ঘুমাইল, ঘুমতনে যখন বন্দা জাগ্রত হইল, মনে মনে চিন্তা করলো, এখন আমি আর থাকলে হইতো নাই, মারা যাইমু, আমি এখন ময়দান বাড়ি যাই, মানুষের সাহায্য লইলাই। আল্লাহর বন্দায় চেষ্টা করলো, বন্দায় মাথা তুলিত, ও সময় দেখে বন্দার মাথায় খাম করে না, বন্দার মাথা দুর্বল হইল, এনার্জি লস হইল, উপাস থাকার কারণে বন্দা জমিন দুর্বল হয়ে গেছে। বন্দায় 3-4 বার চেষ্টা করলো, মাথা তুলিত পারে না। বন্দায় চেষ্টা করলো রে, আমি ফাওর উপরে বড় করিয়া জমিন টনে উঠে যাই, আল্লাহ ফাওর হবদ আল্লাহ ক্ষমাই লাইছে। ও বন্দায় বুঝে, আবার বন্দায় চিন্তা করলো, আমি হাত দিয়া জমিন টেস্ট দিয়া উঠে যাই, আল্লাহর বন্দার হাত আপনার দুর্বল হইল, বন্দার অবশ হয়ে গেছে। যখন বন্দার মাথা খাম করে না, ফাওয়ে বন্দার খাম করে না, হাতে বন্দার খাম করে না, ও সময় বন্দায় কোলা আকাশের নিচে গর্তর ভিতরে বন্দায় চিন্তা করলো রে দয়াল, এখন আমি জমিনে উঠা আমার সম্ভব নাই, আল্লাহ জমিনও আমি মারা যাইমু, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দারে কিলা গাতর ভিতরে নিয়ে আপনি মারিলেই ঠাই রে দয়া। আল্লাহর বন্দায় আল্লাহর দরবার কন্দন আরম্ভ করছে।
বন্দায় হাত তুলতে পারে না, মাটির মধ্যে বন্দার হাতটা ভরে গেছে। বন্দায় শুধু আকাশের বাইসায় আর জমিন ওখান দিয়ে রে বামুলা, আল্লাহ আমি যত ভুল করে লাগেল তোমার বন্দা তোমার গোলাম রে দয়াল। আল্লাহ আমি গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন আমি গর্তর ভিতরে আইলাম। আল্লাহ যদি আমি বাড়িতে রইতাম, ইলা মুসিবতের সময় আমার মাই আমার দ্বারা আইলাম, আমার সন্তানা দিয়ে আমারে তুইয়া গেলা নাওনে, আমার জাদুমণি হকলে আমার খেদমত করলাওনে, আমার বিবি আমার সেবা করলাওনে। আল্লাহ আমি যদি মারা যাই, আমার কেউ খবর পাইতা নাই, কোনো মানুষের সাহায্য করত নাই, আমার হিয়াল কুকুরে খাইয়া জন্তু জানোয়ারে খাইয়া আমার শেষ করবা জানাজার নমাজটা আমার হইত নাই। বন্দায় জীবনের সমস্ত গুণারে বন্দায় সামনে আনছে, সামনে আনি আকাশের বাইসায় বন্দায় জোর জড়াইয়া জমিনের মধ্যে চোখ করে জল ছাড়ে আর দোয়া করে, আয় আল্লাহ আমি পাহাড়ের মতন জমিনের মধ্যে গুনাহ করে লাইছি রে দয়াল। ও আল্লাহ আমি জমিন মারা যাইমু বুঝি লাইছি, আল্লাহ আমার জীবনের গুনার বাইসাইও না, আল্লাহ তোমার রহমতের ভান্ডারের বাইসাই আমারে মাফ করিয়া দে। বন্দায় শেষ সময় হাত তুলতে পারেন না, মাথা তুলতে পারেন না, বন্দায় হাত তুলতে পারেন না, ওই সময় বন্দায় জমিন কন্দন আরম্ভ করলো, এমন তওবা করলো, তওবা করলো, আল্লাহর বড় পছন্দ হইল। আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছেন, হওনা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইছেন, ও মুসা আল্লাহ তওবারে কবুল করছেন, লগে লগে আল্লাহ জান্নাতি হুর খল আল্লাহর বন্দার কবর মার সুরত দিয়া, বিবির সুরত দিয়া জান্নাতি জওয়ান হল বালক হল আওলাদের মতন দিয়া দিছেন আল্লাহর বন্দার খেদমতের জন্য, সেবা করার জন্য। বন্দায় যখন দেখলো রে আমার মাই আমার দ্বারা আসইন, আমার বাবা দ্বারা আসইন, আমার সন্তানাদি দ্বারা আসইন, বন্দায় ডরাইছে না, ভয় করছে না, বন্দায় খুশ হইছে, বন্দা খুশ হইছে, শুকরিয়া আদায় করলো, এরা খেদমত করলা। 2-3 দিন অতিবাহিত হইল, আল্লাহর হুকুম হইল, আল্লাহ বন্দার জমিন তনি আল্লাহ তুলিলাই। 2-3 দিন বাদে বন্দা মারা গেছে। মারা যাওয়ার পরে জান্নাতি হুর খল আল্লাহ সরাইলেন। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী মুসা আর দেরি করিও না, তুমি অমুক পাহাড় যাও, পাহাড়ের গর্তের ভিতরে ভাই ভাই আমার একজন মায়ের বন্দা মারা গেছে রে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে কবর দাফন করিলাও। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ভারইল নাই যে মুসা দি বাড়িতনে বার করাইছিলা, ও মুসারে দিয়া বারা নাই তো। মুসা আলাইহিস সালাম গেছে গিয়া উগি দিয়া হইলা রে, এটা কিতা আল্লাহ হইলা, এগু তো হৌ নাফরমান বাড়িতনে খাদাইছিলাম, ঠিলাতনে খাদাইছি, এগু তো হৌ ফুন্না নাফরমান। হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হই যাইন, আয় আল্লাহ কোন মানুষের নিকটে ফাটাইলাই, এর মতন না ফরমান পৃথিবীর বুকে তার কেউ নাই। আল্লাহ জানাইলা, ও মুসা রে আমার বন্দারে না ফরমান হইও না, বাদ হইও না, আমার বন্দা জীবন শেষ সময় খানো আমার দরবারে তওবা করলো, আমি আল্লাহর পছন্দ হইল, আমি আল্লাহ আমার বন্দার গুনাহ মাফ করে লইছি, আর দেরি করিও না, আমার বন্দারে আনিয়া তাড়াতাড়ি তুমি গোসল করাইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে দাফন করিলাম। আল্লাহ চাইলে ভারইল না জি, কারণ হইল আমরা জমিনও খান দিতাম, জমিনও আল্লাহর দরবারও খান দিতাম, বন্দা জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, জমিনও নেক আমল করতাম। আমার মা বইন হল জমিনের মধ্যে স্বামী স্ত্রী যারা শুনি রে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, বিবাদ নাই, মায়া মহব্বত আছে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। কিছু মাঝে মাঝে বেড়া লাগেনি জি, লাগে না? হয় না লাগলে উপায় আছে, লাগলেও
আঙ্গাজ করতা সবর করতা নবীজি কইতা ও গর ও বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে গর স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে হো না সাবল সুবহানাল্লাহ আর যে গর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম ই গর ওই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না নাউযুবিল্লাহি মিন যালিক মা বইন হল আপনার কাছে আমার শেষ ওয়াজ শেষ অনুরোধ হইল জমিনও আপনার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো কারণ আপনার স্বামী যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহ কবুল করতা নাই করবার কোনো জিনিস কবুল করতা নাই আমার মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামী এত সম্মানী এত দামি আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল না বেটিন ও বেটিন হল তুমি তাই জমিন তোমাদের স্বামী অখলরে সজদা করিলা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয়ে জমিন রাখিও বান্দা আল্লাহর ডর এবং ভয়ে যদি বান্দা জমিন খান্দ কাল কিয়ামতের ময়দান এই খান্দনের কারণে আল্লাহ তোমার শরীর আল্লাহ দুজখের আগুন তনে বাঁচাইবা নাই বুড়িয়ে যে থইছে আল্লাহ তোমার বন্দাই নত খান্দন খান্দিল আল্লাহর জাতর রহমতর ভান্ডারে জোশ মারি দিছে আল্লাহ হইছেন ফিরিস্তা হলি বন্দারে গুড়াও ই বন্দার চৌকরে আর দুজখ দিও না আর চকুর উচিলায় আল্লাহ বন্দার সারা শরীরে দুজখের আগুন তনে বাঁচাই দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল ওয়াইবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার যুবক সমাজ ভাইয়েন এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহর যাতে কোনো সময় দুয়ারে ঘুরাই দেয় না হওয়া সুবহানাল্লাহ ও এলাকার বহু মা বইন খোলাস এখন পর্যন্ত বারিন্দার মধ্যে বইয়া ওয়া সন্ত্রা মনে মনে দোয়া কতরা যে আয় আল্লাহ আমার একজন জাদুমণি মুম্বাইয়ের জমিনও আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিনও আসল নানি আমার জাদু বেঙ্গালুরুর জমিনও আসল আল্লাহ ওয়াজ আমি সাহায্য করলাম দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলায় হেফাজত করিলাম বহু জওয়ান ভাইয়ানি বিদেশ চাইল মারে শান্তি করার জন্য বাবারে জমিনও শান্তি করার জন্য মা বাবারে সুখ দেওয়ার জন্য কিন্তু শেষ সময় দেখা যায় মা বাবা কোনো সময় মারা যায় সন্তানে মা বাবার জানাজার শরীক হইতে পারে না ইলা সুন্নানি প্রায় মানুষ আছেন আমার বুজুর্গের গতকালকে বেঙ্গালুরু তনে একজন ভাইয়ে টেলিফোন করে কইলা হুজুর আমি বরাবর আপনার ওয়াজটা শুনি আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করছেন আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিন কোন কারণে কান্দো আমারে কইলাও আল্লাহর বান্দায় কইলাও হুজুর আমার মনের দুঃখ আমি কইতে পারি না কলিজা ফাটিয়া যার কোন কারণে বলে হুজুর আমি ও কারণে জমিন কান্দি আর আমার মা বাবায় জমিন আমার মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছে আমি এখন বেঙ্গালুরুর জমিন আইলাম আমার মা বাবার
খেদমত করতাম, মাসে মাসে আমি টাকা পয়সা পাঠাই, কিন্তু মনের দুঃখ আমার মাই দুনিয়ার জমিন তুলে বিদায় নিশ্চয়। ও হুজুর, আমার মার জন্য দোয়া করিও। শেষ সময় খান আমার মার মুখ আমি সরাসরি দেখা সম্ভব হইছে না, ভিডিও কলের মাধ্যমে আমার মার মুখটা আমি জমিন। আল্লাহর বান্দা কান্দে কান্দে হইলা, হুজুর আমার মনের মধ্যে বড় দুঃখ লাগছে যে ভাই আপনাদের জন্য জমিন কষ্ট করলাম। আমি এখন মারে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। আমার মা মারা গেছে বেঙ্গালুরুর জমিন তো নিয়ে আমি যাইতে পারছি না। জীবনের শেষ সময় আমার মারে আমি দেখলাম না। আমি ভিডিও কলের মাধ্যমে আমার মার মুখ দেখলাম, আমি জমিনও শান্তি পাইয়ার না। আমি কইলাম বাইরে জমিনও শান্তিও না, মা মারা গেছ, দোয়া করো। জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও রে বামলা, আমার মাইরে মাফ করিয়া দেও। আর কইলাম বাইরে তুমি জমিনও সদকা খয়রাত করিও, আল্লাহ তোমার মার কবর পৌঁছাইবা, তোমার মার রুটা তোমার উপরে আল্লাহ খুশ বানাই দিবা। ইলা বহু ভাই নাসই নাসইল না রে ভাই, ইলা বহু মাসই ঈদর দিন আয় মায় আগর রায় 2টা 2:30 পর্যন্ত মায় সন্দেশ বানায়। ঈদর দিন সারা বাড়ির মানুষ খায়, কিন্তু জনম দুঃখী মায় জমিন আন্দেশ খাইল না। কোন কারণে? আমার সাথে বলি মুম্বাই জমিন রে, আমি মায় নিজ বিয়ারা তো নেই যাবি আন্দেশ খাইতাম। আজ ঈদের দিন আমার জাদুমণি হয়তো জমিন হান্দেশ হর না, জাদুমণি তোড়া বাদে ঈদের নামাজ বাদে ভিডিও কল করেন। ও মা, ঈদের দিন আমি তোমার সালাম জানাইতাম। মা তোমার মন দুর্বল, কোন কারণে কান্দ না রে বাবা? আমি কান্দিয়ার না, কিন্তু মায় মোবাইল হরাইয়া জমিন কান্দ রে বাবা। আইজ আমার জাদুরে গরিব বানাইলা, ঈদের দিন গেল আমার জাদু বাড়ির দায় বিদেশের জমিন। জমিন দোয়া করবা, এই দোয়া করার কারণে আল্লাহ জাদুর দ্বন্দ্ব হইল তো আয়াত আল্লাহ বরকত বাড়াইবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইয়ানি রে, খার খার মা বাবার লগে মায়া আছে, একটা বার হাত কান তুলা মাননা দেখিলাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মা বাবা আছে, অনেক মা বাবা নাই, অনেক মা বাবা কবর। খৈদ্রা জাদুমণি রে, তুমি নিজ বিয়ালা নুরানি মসজিদ ওয়াজ গেলাই, আমি মাই বাবার লাগি দোয়া করাই নাই না। বাইরে সদকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগে, আল্লাহ ঘুরাই দেন না। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার বাবন টন আল্লাহ সরাই দিবা।